আজকে আমরা ক্লাস 9-এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 12-র 1-এর দাগের অঙ্কটি করব। এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করতে হবে যে এপিসিকিউ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবিসিডি একটি সামান্তরিক, এটি প্রদত্ত আছে। এবি এবং ডিসি এই দুটি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করতে হবে যে এই যে এপিসিকিউ একটি চতুর্ভুজ তৈরি হয়েছে, প্র্যাকটিক্যালি এটি একটি সামান্তরিক। তো এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ গুণ এবিসিডি এই সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা এখানে এই এপিসিকিউ যে সামান্তরিক সেটা প্রমাণ করছি না, এটা প্রমাণ না করেই আমরা এটা দেখাবো যে এটার ক্ষেত্রফল হচ্ছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। তবে তোমরা চেষ্টা করবে এই যে এপিসিকিউ এটি একটি সামান্তরিক হবে এটা প্রমাণ করতে। এখন আমরা লিখে ফেলি যে কি কি প্রদত্ত আছে এবং কি প্রমাণ করতে হবে। প্রদত্ত এবিসিডি একটি সামান্তরিক যার এবি বাহুর মধ্যবিন্দু পি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। প্রমাণ করতে হবে যে এপিসিকিউ সমান হাফ গুণ এপিসিকিউর ক্ষেত্রফল আর কি সমান হাফ গুণ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে আমরা একটি অঙ্কন করব। আমরা প্রথমে কি করব, বি আর কিউ যোগ করে দেব এবং পি আর কিউ যোগ করে দেব। এই দুটি যোগ করে নিলাম। আমরা প্রথমেই নির্ণয় করব এপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল। এর পরের পার্টে আমরা কি করব, একইভাবে এই দুটোকে যখন পিডিকে যোগ করব তখন আমরা বের করব পি কিউ সি ত্রিভুজের ক্ষেত্রফল। অঙ্কন বি কিউ যুক্ত করলাম, বি কিউ কী যুক্ত করলাম একসাথে লিখে দিচ্ছি, বি কিউ এবং পি কমা ডি যুক্ত করলাম। এবারে প্রমাণ। এখানে দেখো ত্রিভুজ যে এ বি কিউ তৈরি হয়েছে, এই ত্রিভুজ এ বি কিউ এর ভূমি হচ্ছে এবি, যা এই যে সামান্তরিক তার ভূমির সাথে সমান, এবং এবি কিউটি একই সমান্তরাল যুগল অর্থাৎ এবি এবং সিডির মধ্যেই অবস্থিত। অর্থাৎ কিউ বিন্দুটি এই সামান্তরিকের সমান্তরাল যুগলের একটি বাহুর উপরে অবস্থিত। তাহলে আমরা লিখছি ত্রিভুজ এবি কিউ ও সামান্তরিক এবিসিডি এর একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও ডিসি। অতএব ত্রিভুজ এ বি কিউ সমান হাফ অফ সামান্তরিক এ বি সিডি, মানে এ বি কিউ এর ক্ষেত্রফল এ বি সিডি এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটি একটি উপপাদ্য ছিল যে যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজগুলির ক্ষেত্রফল ওই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখন আবার দেখো পি কিউটি কিন্তু এ বি কিউ ত্রিভুজের মধ্যমা। এখন পি কিউ হল এ বি কিউ ত্রিভুজের মধ্যমা। অতএব পি কিউ সরল রেখাংশ এ বি কিউ ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করেছে। অতএব তাহলে ত্রিভুজ এ পি কিউর ক্ষেত্রফল কত হবে না হাফ অফ এ বি কিউ। ত্রিভুজ এ পি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এ বি কিউ। আবার একটু আগেই আমরা বের করেছি যে ত্রিভুজ এ বি কিউ সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি সমান হাফ গুণ সামান্তরিক এ বি সি ডি। দিস ইমপ্লাই ত্রিভুজ এ পি কিউ সমান
1/4 অফ সমান্তরিক এবিসিডি। একইভাবে আমরা যখন পিকিউসি বের করব তখন এই ত্রিভুজটা ধরব, এই যে পিডিসি ত্রিভুজের একই ভূমি সিডি এবং একই সমান্তরাল যুগল এবি এবং সিডির মধ্যে অবস্থিত। আবার ত্রিভুজ পিডিসি একই ভূমি সিডি ও একই সমান্তরাল যুগল সিডি ও এবি এর মধ্যে অবস্থিত। এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ পিডিসি ও সামান্তরিক এবিসিডি এর একই ভূমি সিডি ও একই সমান্তরাল যুগল সিডি ও এবি এর মধ্যে অবস্থিত। সিডি ও এবি, ঠিক আছে, সিডি ও এবি। অতএব পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ গুণ এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফল। আবার দেখো পিডিসি দুভাগে বিভক্ত হয়েছে কার দ্বারা? পি কিউর দ্বারা। তাহলে ত্রিভুজ পিডিসি পি কিউ মধ্যমা দ্বারা দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়েছে। অতএব এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে পিকিউসি। ত্রিভুজ পিকিউসি সমান হাফ অফ ত্রিভুজ পিডিসি। আবার ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ছিল হাফ অফ সামান্তরিক এবিসিডি সমান হবে 1/4 অফ সামান্তরিক এবিসিডি। এখন দেখো, এই যে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এপিসিকিউ সমান হবে এপিকিউ প্লাস পিসিকিউ এর ক্ষেত্রফলের যোগফল। তাহলে এপিসিকিউ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ এ পিকিউ প্লাস ত্রিভুজ পিকিউসি। সবগুলোই আমরা বের করেছি কি? ত্রিভুজ এ পি কিউ এখানে আমরা বের করেছি 1/4 অফ এবিসিডি সমান 1/4 অফ সামান্তরিক এবিসিডি প্লাস এটাও বের করেছি 1/4 অফ সামান্তরিক এবিসিডি সমান 2 গুণ 1/4 অফ সামান্তরিক এবিসিডি সমান হবে হাফ অফ সামান্তরিক এবিসিডি সমান হবে, আসলেই এটা হাফ গুণ এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রমাণিত।